সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিন্তু আজকের ব্লগ। সরস্বতী পুজোর পার্ট 2 ব্লগ। সরস্বতী পুজোর বিকালে আমরা কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, কতগুলো ঠাকুর দেখলাম, তার সব কিছু জানাবো আজকের ব্লগে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরেছো তা কিন্তু পারলে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমরা এখনো যারা সরস্বতী পুজোর পার্ট 1 ব্লগটা দেখোনি, সরস্বতী পূজায় রংপুরে বিশেষ কিছু মণ্ডপে মায়ের প্রতিমা দর্শন করতে আমি আর মামনি চলে গিয়েছিলাম। তোমরা যারা এখনও সেই ব্লগটা দেখোনি, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই দেখে নিও, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজোর ঝাঁকানাকা একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক। সরস্বতী পুজোর বিকেলে আমি আর মামনি চলে গিয়েছিলাম রংপুর বেগম রোকেয়া ভার্সিটিতে, যেখানে কিন্তু অনেকগুলো সরস্বতী পুজো একসাথে হয় পরপর। আমরা মায়ের প্রতিমা দর্শন করব, তার সাথে কিন্তু তোমাদের সাথেও শেয়ার করে দিব। আর তোমরা কিন্তু কাউন্ট করতে ভুলবে না যে কতগুলো প্রতিমা তোমরা দেখলে। চলো তাহলে একসাথে যাওয়া যাক মায়ের প্রতিমা দর্শন করতে। আর তোমরা যারা রংপুরে বেগম রোকেয়া ভার্সিটিতে গিয়েছিলে সরস্বতী পুজোর দিন, তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। সরস্বতী পুজোর কথা মাথায় রেখে মামনি কিন্তু পরে নিয়েছে একটা হলুদ কালারের 3 পিস, আর আমি একটু হালকা পাতলা কিছু পরতে চাচ্ছিলাম, তাই আমি একটা হলুদ কালারের কুর্তি, তার সাথে সোয়েটার পরছি, আর যেহেতু একটু ঠান্ডা একটা শল নিয়ে নিয়েছি। এইটাই ছিল আমাদের সিম্পল আউটফিট। আর এখন চলে যাচ্ছি কিন্তু আমাদের প্রথম প্রতিমা দর্শন করব, সাথে কিন্তু তোমাদের সাথেও শেয়ার করে দেবো। আর এই ক্রক্সটা কিন্তু আমাকে দিদিভাই গিফট করছে, নতুন স্যান্ডেল পরছি তো, তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখা দিই। সরস্বতী পূজার ব্লগগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেগম রোকেয়া ভার্সিটিতে ঢুকেই প্রথম ঠাকুর দর্শন করলাম, তাই একটু ছবি তুলেও নিলাম। সামনে কিন্তু অনেক ঠাকুর আছে, আরো দেখার জন্য ব্লগের সঙ্গেই থাকতে হবে। আমরা মামে চলে আছি বেগম রোকেয়া। পিছনে এর মধ্যে মিষ্টির আমি মা সরস্বতী অনেক ঠাকুর দর্শন করে ফেললাম। কতগুলো দর্শন করলাম তা কিন্তু আপনারা গুনতে থাকেন। সামনে কিন্তু আরো অনেক ঠাকুর আছে।
বেগম রোকেয়া ভার্সিটির কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদাভাবে পূজা হচ্ছে, তাই কিন্তু তোমরা এতগুলো প্রতিমা একসাথে দেখতে পারতেছো। এতক্ষণ তো বেশ কিছু প্রতিমা তোমাদের সাথে দর্শন করে দিলাম মা সরস্বতী। তোমাদের এখন অবধি কোন প্রতিমাটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবে না। ভার্সিটি কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, তাই হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেছে, তাই একটু বসে পড়লাম এখানে। ফুল দেখছি, চেয়ার দেখছি, বসে পড়লাম। আবার একটু রেস্ট নিয়ে আবার ঠাকুর দেখতে বাইর হবো। এবছর কিন্তু সরস্বতী পুজোর স্পেশাল আমাদের কিছু ব্লগ আপলোড হয়েছে। তোমরা যারা আগের ব্লগগুলো দেখোনি পারলে দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর কিছুদিন আগেই কিন্তু আমি আর মামনি গেছিলাম রংপুরের প্রাণকেন্দ্রে একটা সরিষা খেতে। সেই ব্লগটাও যারা এখনও দেখোনি ওইটাও দেখে নিও, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর এরই মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা সরস্বতীর প্রতিমা দর্শন করে নিছি। আর মাঝখানে কিন্তু আমি একটা নাম্বার স্কিপ করে গেছি, কোন নাম্বারটা তা কিন্তু অবশ্যই তোমরা যারা বুঝেছো কমেন্ট সেকশনে লিখে জানাও। দেখে মনে হচ্ছে এখানে আমি আর মামনি যুদ্ধের পরিকল্পনা করতেছি, তা কিন্তু না। আমি আর মামনি বাসা থেকে এত খিচুড়ি আর লাবড়া ঘাটি তরকারি খাই আসছি যে আমাদের পেট ভরে গেছে। তাই আমরা এখন ভাবতেছি যে ভার্সিটিতে আসে আমরা কি কি খাবো, কারণ এখানে কিন্তু রিজনেবল প্রাইসে অনেক খাওয়া দাওয়ার পাওয়া যায়, চোখের সামনে খাওয়া, তাও কিন্তু পেট এতটাই ভরা যে খাইতে আর কিছুই ভালো লাগতেছে না। আমাদের কিন্তু মোটামুটি ঠাকুর দেখা শেষ। আর আমি পার্সোনালি অন্যের যখন হচ্ছে পূজার ব্লগ বা ভিডিও দেখি বেশি একটা কথা পছন্দ করি না, ঠাকুর দেখতে পছন্দ করি। তাই কিন্তু আজকে আমি খুব একটা বেশি ভয়েস দেই। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে তোমরা তো জানো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সরস্বতী পূজার ব্লগগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পারলে ফলো বাটনটা ক্লিক করে দিও। আমি দেখতেছি তোমরা অনেকেই ব্লগ ফলো করো, দেখো, কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো না। এটা করলে হবে? যারা ফেসবুক থেকে দেখতেছো পারলে একটু
ফলো বাটনটা অন করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা পারলে বেল আইকনটা ক্লিক করে রেখো, কারণ আমরা নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে আসবে। ঠাকুর দেখে ঘোরাঘুরি করে বের হয়ে আমি আর মামনি ঝালমুড়ি, আচার আর কফি খায়ে এখন চলে যাচ্ছি কোথায় তা জানার জন্য ব্লগের সাথেই থাকতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনেক সব দেখা হলে এখন আমরা প্রথমে ভেবেছিলাম যে বাসায় চলে যাব, তারপর দেখি প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে কিন্তু লাইটিং দিয়ে দিচ্ছে। আসার সময় আশ্রমেও লাইটিংটা দেখছি, তখন আর ব্লগ করা হয়নি। আর এখন কিন্তু চলে আসছে আমাদের পাড়ায়। সকালবেলা তো তোমাদেরকে যে ব্লগটা দেখাইছিলাম অত ভালো করে মায়ের দর্শন করিয়ে দিতে পারিনি, তাই ভাবলাম এখন তোমাদের দর্শন করে দেই। চলে আসছি এখন আমরা মামে আমাদের পাড়ায়। ব্লগটা দেখতে আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে আপনারা তো জানেন, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। এত এত সরস্বতী মায়ের প্রতিমা দেখালাম, আমাদের বাসার ছোট্ট সরস্বতী মায়ের প্রতিমাটা বাদ যায় কেন, তাই তোমাদের সাথে কিন্তু আমাদের বাসার সরস্বতী প্রতিমাটা শেয়ার করে দিলাম। আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে। এইরকমই আরও ব্লগ দেখার জন্য তোমরা জানো কি করতে হবে, পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে নিও। আর যারা এখনও আগের ব্লগগুলো দেখোনি, বেশ কিছু কিন্তু আগের ব্লগ আছে, আমি দেখলাম তোমরা অনেকেই সেই ব্লগগুলো এখনও দেখোনি, পারলে দেখে নিও। আশা করি খুব 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 ভালো লাগবে।